এতদিন পর্যন্ত কিন্তু বখাজীবিকাই চলেছে। অনেকে চাঁদাবাজির কথা বলেন, চাঁদাবাজি যেখানে হচ্ছে এবং চাঁদাবাজি যারা করেন তারা তো করছেন, তাদের অভিযোগ থেকে দায় দেওয়ার জন্য, মুক্ত করার জন্য আমি কোনো কথা বলছি না। কিন্তু এই চাঁদাবাজিটা কিন্তু আমাদের এখানে আমাদের এন্টায়ার ইনফর্মাল ইকোনমির একটা চালক, মানে যাকে বলে যে চালনার মাধ্যম। এই 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 টাকার বক্সাটা নিয়েই কিন্তু এটা পরিচালিত হয়। আওয়ামী লীগ চলে গেছে, কাজে এই যে শূন্যস্থান সেটা কেউ না কেউ পূরণ করবে এবং পূরণ হচ্ছে, যার ফলে আমরা দৃশ্যমানভাবে নতুন চাঁদাবাজির জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু এই চাঁদাবাজির যে কাঠামোগত জায়গা, স্ট্রাকচারাল জায়গা, এইটা বদল করার বিষয়টা এখন সামনে চ্যালেঞ্জ। কেন বলছি? আমাদের অর্থনীতি যে বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা রাখে কিংবা যাওয়াটা আবশ্যকীয় হয়ে উঠেছে, সেই জায়গায় যেতে হলে এই চাঁদাবাজি দিয়ে লোকজনকে ঠান্ডা রাখার যে এতদিনকার পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্স, এই দুটো আর চলবে না। বাংলাদেশের অর্থনীতি হয় আগামী দিনে একটা নতুন জায়গায় যাবে অথবা মুখ থুবড়ে পড়ারও কিন্তু সমূহ সম্ভাবনা আছে। কেননা আমরা একটা ক্রস রোডে এসে দাঁড়িয়ে গেছি। ফলে একটা সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা দেশের কিংবা একটা জনগোষ্ঠীর জীবনে এমন একটা অর্থনৈতিক সময় আসে যেখানে তাকে নতুন করে টেক অফ করতে হয়, নতুন ব্যবস্থার জন্ম দিতে হয়। না হলে সে যতটা বিকাশের সম্ভাবনা রাখে সেই বিকাশ বন্ধ হয়ে যায়, উল্টো পথ তৈরি হয়, তখন সে কোলাপসের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি কিভাবে এতদিন চলেছে এইটার প্রশ্ন না। অর্থনীতির জায়গায় যদি রাজনীতি দেখা হয় তাহলে অর্থনৈতিক সম্ভাবনার জায়গা থেকে নতুন রাজনীতিকে জন্ম দিতেই হবে এবং সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে হাজির আছে। সেটা এই চাঁদাবাজি অর্থাৎ রেন্ট সিকিং, বখাজীবিতা হবে, নাকি নতুন ব্যবস্থার জন্ম দিবে যেখানে সরকার এবং বেসরকারি কিংবা ফর্মাল এবং ইনফর্মাল দুই সেক্টরেই আজকের বখাজীবিতা বন্ধ হওয়ার জায়গাতে যাবে। সেটা যদি বন্ধ জায়গায় যায়, যদি সত্যি সত্যি ওয়ান স্টপ সার্ভিস হয়, ব্যবসা মানে পুঁজি আসলে লাভজনক বিনিয়োগ ক্ষেত্র খোঁজে। যতক্ষণ তার লাভজনক বিনিয়োগ ক্ষেত্র আছে ততক্ষণ পুঁজি জীবন্ত থাকবে। সুতরাং লাভজনক বিনিয়োগ ক্ষেত্রের বাংলাদেশের ভেতরে যেমন আমাদের সম্ভাবনা তৈরি করা দরকার, দুনিয়ার সাথে সম্পর্কিত হওয়া দরকার। সবশেষে একটা কথা বলি, পোষ্য অর্থনীতির যুগ শেষ, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। যে এই ক্রনি ক্যাপিটালিজমের ইতিহাস আমরা দেখেছি, এই ক্রনি ক্যাপিটালিজমকে কোনো না কোনো নতুন মোড়কে হাজির করা বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে আর দেখতে চান না, প্রত্যাখ্যান করেছেন। সেই পোষ্য অর্থনীতির যুগ থেকে সামগ্রিক প্রতিটি প্রতিষ্ঠান কিভাবে রক্ষা পাবে, সেটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং আমাদের বিনিয়োগ ক্ষেত্র, সেইটা আগামী রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গি দরকার, আমাদের জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে রাজনৈতিকভাবে ধারণ করা দরকার এবং সেইখানে সবার আগে জনগণের স্বার্থ, সেইটাকে প্রাধান্য দিয়ে নতুন শক্তি দরকার। আমরা সেই চেষ্টা করছি, আপনারা সেই চেষ্টায় দেশের স্বার্থেই, জাতীয় স্বার্থে, আমাদের সমষ্টিগত স্বার্থে সামিল হবেন।